বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইসলাম ধর্মে সালাত বা নামাজ একটি গুরুত্বপূর্ণ অংশ, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বলা হয়েছে পবিত্র হাদিস গ্রন্থে, ইন্না আউয়ালা ইউহাসিবুন নাসু ইয়াওমাল কিয়ামতি আন আমালিহিম সালাওয়াতিন, অর্থাৎ কিয়ামতের দিন বান্দাকে তার সকল ইবাদতের মধ্যে প্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ তাকে বলা হবে যে সে তার পার্থিব জীবনে ঠিকমতো নামাজ আদায় করছে কিনা। এই নামাজ বা সালাত শব্দের কয়েকটি অর্থ রয়েছে। যেমন সালাত শব্দের অর্থ ইবাদত করা, আল্লাহকে স্মরণ করা, আরাধনা করা। আকিমুস সালাত লিযিকরি, পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করো। এই সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্রশংসা করা, কারোর জন্য দুরূদ করা, কারোর কল্যাণ কামনা করা। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ মহান আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী আল্লাহর নবীর কল্যাণ কামনা করতেন, তার উপর দুরূদ পড়তেন, তার উপরে তারা দয়া প্রার্থনা করতেন। তবে সালাত শব্দের যে উত্তম যে অর্থটি রয়েছে তা হচ্ছে যোগাযোগ বা কন্টাক্ট, অর্থাৎ বান্দা এই নামাজ বা সালাতের মাধ্যমে মহান আল্লাহর সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। যেমন বলা হয়েছে পবিত্র কোরআনে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে বান্দা তোমরা তোমার রবের সাথে বা আল্লাহর সাথে নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্য ধারণের মাধ্যম দিয়ে তোমরা সাহায্য না প্রার্থনা করো, তোমাদের যে মনের ইচ্ছা সেটাকে জানাও, তাহলে তোমরা আল্লাহর করুণা এবং তার কৃপা অর্জন করতে সক্ষম হবে। সুতরাং একজন ব্যক্তি যেমন একটা মোবাইল ফোন বা একটা সিম কার্ডের মাধ্যমে সহজেই সে তার গ্রাহকের সাথে কথা বলতে পারে, যোগাযোগ স্থাপন করতে পারে, তেমনিভাবে এই নামাজের মাধ্যম দিয়ে কোনো একটা বান্দা সহজেই আল্লাহর সাথে যোগাযোগ বা কথা বলতে পারে। পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা এটাই সুস্পষ্টভাবে নির্দেশ করা হয়েছে। কিয়ামতের দিবসে এই সালাত বা নামাজ মানুষের বা বান্দার নাজাত বা আল্লাহর করুণা পেতে অত্যন্ত কার্যকারী হয়ে দাঁড়াবে। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে কিলা লাহুম আরকাউ ওয়ালা ইয়ারকাউন, অর্থাৎ কিয়ামতের দিন বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা নামাজ কিভাবে আদায় করতে সেটা দেখাও, অর্থাৎ তোমরা রুকু দাও। ওয়ালা ইয়ারকাউন, তারা তখন রুকু সিজদা করতে পারবে না। অর্থাৎ দুনিয়ার জীবনে যারা নামাজ ঠিকমতো আদায় করিনি, নামাজ পড়িনি, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা এই নামাজের নমুনা পেশ করতে কোনোভাবেই সক্ষম হবে না। পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে ওয়া আনহা ইয়াসআলুন আল মুজরিমুন, অর্থাৎ জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে তারা প্রশ্ন করবে মা সালাকাকুম সাকারান, অর্থাৎ কোন কাজ তোমাদেরকে এই নিকৃষ্ট বা এই দোজকে এনেছে। তখন তারা কি বলবে ওয়ায়াকুলুনা লান নাকু মিনাস সালিহিন, তারা বলবে যে আমরা নামাজের অংশই ছিলাম না, অর্থাৎ আমরা দুনিয়াতে নামাজ পড়িনি। ওলাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা অভুক্ত, অসহায় এবং যারা ক্ষুধার্তদেরকে আমরা খাদ্য দিয়ে সাহায্য করিনি। এই দুইটা বিশেষ কারণ আজকে আমাদেরকে কি করেছে, ওয়া আনা মিন আসহাবিস সাইর, আমাদেরকে এই নিকৃষ্ট জায়গার অধিবাসী করেছে। সুতরাং নামাজ যে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের কিয়ামতের দিন আল্লাহর রহমত, আল্লাহর কাছে নাজাত, মাগফিরাত পেতে সহায়তা করবে, এই পবিত্র কোরআন হাদিসের আয়াত দ্বারা তা যথাযথ সুস্পষ্ট। সুতরাং এই সালাত বা নামাজ আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে, আন্তরিকতা সহকারে একাগ্র চিত্তে এই নামাজকে আমাদের আদায় করতে হবে, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বলা হয়েছে ওহুম ফি সালাতিহিম কানিতুন, অর্থাৎ ওরাই মোমিনদার, ওরাই আল্লাহর প্রিয় বান্দা, যারা একাগ্র চিত্তে বা বিনয়ের সাথে নামাজ পড়ে।
ওহম ফি সালাতিহিম খাশিউন, এবং যারা দৃঢ়তার সাথে আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ায় এবং নামাজকে আদায় করে, তারাই আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কৃপা, আল্লাহর মাগফিরাত পাওয়ার যোগ্য। সুতরাং একজন মুমিন হিসাবে আমরা যখন নামাজে দাঁড়াবো, তখন একাগ্রচিত্তে দাঁড়াতে হবে, আল্লাহর প্রতি ভয় পোষণ করে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং আমাদেরকে এটাই মনে করতে হবে, এটাই এই নামাজই আমাদের জন্য শেষ নামাজ। মহান পবিত্র হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো মুমিন বা বান্দা নামাজে দাঁড়ায়, তখন সে যেন মনে করে এটাই তার জীবনের শেষ নামাজ, অর্থাৎ এই নামাজের পরে তার মৃত্যু হয়ে যেতে পারে, সে হয়তো পরবর্তীতে আর নামাজ সে নাও পেতে পারে। এই কথা চিন্তা করে একাগ্র চিত্তে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে সে যেন সঠিকভাবে নামাজ আদায় করে, যে নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই নামাজের বিশেষ গুরুত্ব তুলে ধরতে যে মহানবীর আর একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র কয়েক মুহূর্তকালে তিনি যে সর্বশেষ কথাটা বলে গেছিলেন, সেটা বারবার তিনি বলেছেন। পবিত্র হাদিসে আছে, তিনি ৩ বার বলেছেন, সালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, অর্থাৎ হে আমার সাহাবীরা, হে বিশ্ববাসী, তোমরা নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজকে তোমরা কখনো নামাজ থেকে বিমুখ হবে না, এবং মা মালাকাত আইমানিকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তোমরা সদয় হবে। সুতরাং মহান এ হাদিসের বাণীতে একথাই স্পষ্ট যে নামাজ আসলে একটা মুমিনের জন্য, একটা মুসলমানের জন্য অতি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই নামাজটা সঠিক যথাযথভাবে কোরআন এবং হাদিসের আলোকেই এই নামাজ পড়তে হবে, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এবং পরকালে আমাদের নাজাতের পথ এই নামাজ আমাদেরকে দেখিয়ে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে সবসময় বলতেন, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, অর্থাৎ হে সাহাবীরা, তোমরা ওভাবেই নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি, অর্থাৎ আমার নামাজকে তোমরা অনুসরণ করো, যেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা এই সংক্ষিপ্ত ক্ষুদ্র আলোচনা থেকে নামাজের বিশেষ গুরুত্ব পেলাম, এবং নামাজ যে একটা মুমিনের জন্য, একটা মুসলমানের জন্য সবথেকে উত্তম এবং আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত, সে বিষয়ে আমরা অবগত হলাম। সুতরাং একজন মুমিন, একজন মুসলমান হিসাবে আমাদেরকে সঠিকভাবে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তার নির্দেশনা মেনে আমাদেরকে সবসময় তার মাধ্যমে বা তার সাথে যোগাযোগের একটা সহজ এবং উত্তম মাধ্যম হিসাবে আমাদের নামাজকে বেছে নিতে হবে, এবং নামাজের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর সাথে আমাদের মহান আল্লাহর সাহায্য পেতে, তার দয়া পেতে আমাদেরকে একনিষ্ঠ হতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সেই মহান আল্লাহর পবিত্র বাণীকে স্মরণ রাখতে হবে, যিনি বলেছেন যে তোমরা কি করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, অর্থাৎ তোমরা নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে তোমরা তোমার রবের আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমিন।